অবশেষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা অভিযোগের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অভিযোগ যাচাইয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিটি তাদের প্রতিবেদন ও সুপারিশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে তুলে দিয়েছে। এই নিয়ে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তদন্তে জাহানারার করা 4টি অভিযোগের মধ্যে 2টি অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিসিবির তথ্য অনুযায়ী এই 2টি অভিযোগই বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে আনা হয়েছিল। তদন্ত কমিটির মতে মঞ্জুরুল ইসলামের কিছু আচরণ পেশাদার মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ছিল এবং সুপ্রিম কোর্টের প্রযোজ্য নির্দেশিকা অনুযায়ী সেগুলো অসদাচরণ ও হয়রানির পর্যায়ে পড়েছে। এর আগে গত 7 নভেম্বর একটি ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে জাহানারা আলম প্রথমবারের মতো মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানি সহ একাধিক অভিযোগ তোলেন। এরপর চলতি বছরের 9 ফেব্রুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিকুল হাকিমকে প্রদান করে 5 সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে বিসিবি। সে কমিটিতে ছিলেন বাংলাদেশ আইন কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর নাইমা হক, ব্যারিস্টার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবির পরিচালক ও নারী ক্রিকেটের প্রধান রুবাবা দৌলা। চলতি মাসের শুরুর দিকে অর্থাৎ গত সোমবার কমিটি আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে হস্তান্তর করে। এক্ষেত্রে বিসিবি জানিয়েছে, যদিও মঞ্জুরুল ইসলামের সঙ্গে বোর্ডের চুক্তির মেয়াদ গত বছরের 30 জুনই শেষ হয়েছে, তবুও তদন্ত প্রতিবেদনের আলোকে আইনজীবীদের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে হয়রানি ও অসদাচরণের বিষয়ে বিসিবি শূন্য সহনশীলতা নীতির অংশ হিসেবে প্রাতিষ্ঠানিক সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হবে। এছাড়া এই বিষয়ে হাইকোর্টের 2009 সালের রায়ের আলোকে রুবাবা দৌলার নেতৃত্বে বিসিবির উইমেন্স উইংয়ে একটি স্থায়ী অভিযোগ কমিটিও গঠন করা হয়েছে। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।